আমাদের প্রাত্যহিক জীবন এখন 1 সেকেন্ডের হিসাবে চলে। প্রতিটি চাওয়ার তাৎক্ষণিক প্রাপ্তি আমাদের স্বভাব। কিন্তু এই অতিদ্রুত ফলাফলের আকাঙ্ক্ষা আমাদের ভেতরে অস্থিরতা বুনে দেয়, যা দীর্ঘমেয়াদী যে কোনো বাস্তবতাকে অস্বীকার করতে প্ররোচিত করে। সূরা আল মাআরিজের শুরুতেই আমরা এক প্রাচীন স্পর্ধার মুখোমুখি হই। একজন যাঞ্চাকারী উপহাসের সুরে সেই আযাব বা শাস্তির দাবি করেছিল, যা অবধারিত। সে মূলত সত্যকে চ্যালেঞ্জ করেছিল, কেবল এই কারণে যে তা তার চোখের সামনে সাথে সাথে ঘটে যাচ্ছিল না। এই কাফির মানসিকতা মূলত সত্যের প্রতি এক ধরনের তাচ্ছিল্য। ঐশী বিচার বিলম্বিত হতে দেখে তারা উপহাস করে জিজ্ঞেস করে, যদি এটা সত্যিই হয়ে থাকে তবে চোখের সামনে তা দেখতে পাচ্ছি চৈতন্য কেন? এই উদ্ধত সন্দেহবাদ আসলে একটি সীমাবদ্ধ চিন্তার ফলাফল। এটি পুরোপুরি আমাদের অতি ক্ষুদ্র মানবীয় মাপকাঠির ওপর ভিত্তি করে গড়ে ওঠা এক অলীক ধারণা। এই সীমাবদ্ধতা থেকে মুক্তি পেতে আমাদের দৃষ্টিকে পৃথিবী থেকে সরিয়ে মহাজাগতিক স্কেলের দিকে নিয়ে যেতে হবে। ৩ নম্বর আয়াতে এই সত্যের উৎসের পরিচয় দেওয়া হয়েছে। তিনি আল্লাহ, যিনি জিল মাআরিজ বা উচ্চ মর্তবা ও আরোহণের সিঁড়ির অধিকারী। মাআরিজ শব্দটি আল্লাহর সেই অকল্পনীয় উচ্চতা ও কর্তৃত্বের প্রতীক, যা সাধারণ মানুষের অনুধাবনের বাইরে। এটি নির্দেশ করে এমন এক সার্বভৌমত্বকে যার কাছে পৌঁছানোর পথও বিশাল। ৪ নম্বর আয়াতে সময়ের এক স্তব্ধ করা হিসাব দেওয়া হয়েছে। ফেরেশতা ও রূহ আরোহণ করেন এমন দিনে যা পার্থিব গণনায় ৫০,০০০ বছরের সমান। এই গাণিতিক বিশালতা সন্দেহবাদীদের উপহাসকে অর্থহীন করে। আমাদের কাছে যা দীর্ঘ প্রতীক্ষা, আল্লাহর কাছে তা এক মুহূর্ত মাত্র। আল্লাহর বিচার ও প্রতিশ্রুতি আসলে আমাদের দৃষ্টিসীমার বাইরে থাকা এক সুবিশাল সময়রেখায় পরিচালিত হয়। আমাদের ক্ষুদ্র মস্তিষ্ক এই প্রকাণ্ড ব্যবধান বুঝতে পারে না বলেই আমরা একে দেরি বলে ভুল করি। সময়ের এই বিশাল ব্যবধানের মুখে দাঁড়িয়ে একজন মুমিনের প্রধান হাতিয়ার কি? ৫ নম্বর আয়াতে সেই নির্দেশটি এসেছে, ফাসবির সাবরান জামিলা, অর্থাৎ তুমি সুন্দর ধৈর্য ধারণ করো। সবরান জামিলা বা সুন্দর ধৈর্য হল এমন এক প্রশান্তি যেখানে কোনো অভিযোগ বা বিরক্তি থাকে গঠন না, বরং থাকে আল্লাহর ওপর এক অবিচল আস্থা। যেখানে একজন সন্দেহবাদী অনিশ্চয়তায় ভোগে, সেখানে এই সুন্দর ধৈর্যের দাবি হল ফলাফল দৃশ্যমান হওয়ার আগেই আল্লাহর অমুক প্রক্রিয়ার প্রতি নিঃশর্তভাবে অনুগত থাকা। এই ধৈর্য বিশ্বাসীর জন্য একটি সক্রিয় নোঙর হিসেবে কাজ করে। এটি তাকে জাগতিক অস্থিরতার ঊর্ধ্বে আল্লাহর মহাজাগতিক সময়ের সাথে একীভূত করে রাখে। বিষয়টি বুঝতে একটি ছোট ছেলের কথা কল্পনা করা যাক, যে তার বাগানে একটি বীজ বুনেছে। সে প্রতিদিন পরম মমতায় সেই খালি মাটিতে পানি দিচ্ছে, কিন্তু মাটির ওপরে কোনো অঙ্কুর উকি দিচ্ছে না। তার বন্ধুরা এই দৃশ্য দেখে তাকে উপহাস করতে শুরু করে। তাদের কাছে এই প্রচেষ্টার কোনো মূল্য নেই, কারণ তারা তাৎক্ষণিক কোনো প্রমাণ দেখতে পাচ্ছে না। এই উপহাসকারী বন্ধুরা হুবহু সেই কাফিরদের মতো, যারা বিচার দিবসের প্রমাণ চোখের সামনে না পেয়ে একে কাল্পনিক বলে উড়িয়ে দিতে চায়। ছেলেটি তার বাবার কাছে সবরান জামিলার প্রকৃত অর্থ শেখে। সে বুঝতে পারে বন্ধুদের কথায় কান না দিয়ে এবং কোনো আক্ষেপ ছাড়াই মাটির নিচে ঘটে চলা অদৃশ্য প্রক্রিয়ার ওপর তাকে আস্থা রাখতে হবে। দীর্ঘ প্রচেষ্টার পর একদিন ঠিকই মাটি ফুঁড়ে বিশাল গাছ বেরিয়ে আসে। প্রমাণিত হয় উপহাসের সময়ও মাটির গভীরে প্রাণ সৃষ্টির কাজ থামেনি। সন্দেহবাদীরা সবসময়ই উপরের শুষ্ক ধুলোবালি দেখে চূড়ান্ত রায় দিয়ে দেয়, কিন্তু সুন্দর ধৈর্যের অধিকারীরা জানে মহান রবের পরিকল্পনা সবসময় পর্দার আড়ালে নিখুঁতভাবে কার্যকর থাকে। ৬ষ্ঠ ও ৭ম আয়াতের মধ্য দিয়ে কুরআন সময়ের এক গভীর মনস্তাত্ত্বিক সত্য উন্মোচন করে। এখানে আমরা একই সত্যকে দেখার দুটি বিপরীতমুখী দৃষ্টিভঙ্গি দেখতে পাই। ৬ষ্ঠ আয়াতে বলা হয়েছে তারা একে অনেক দূরে মনে করে। এটি হল অবিশ্বাসীদের সীমাবদ্ধ দৃষ্টি, যারা নিজেদের কৃতকর্মের ফল এবং পরকালীন বিচারকে বর্তমান থেকে বিচ্ছিন্ন এক অসম্ভব দূরত্বের বিষয় বলে ভাবে। অন্যদিকে ৭ম আয়াতে আল্লাহ বলছেন, কিন্তু আমি একে নিকটেই দেখছি। আল্লাহর কাছে সময়ের এই শুরু আর শেষ মূলত একই বিন্দুতে মিলিত। যা মানুষের কাছে সুদূর পরাহত, তার কাছে তা অত্যাসন্ন। আমাদের আজকের কাজ এবং আগামীকালের ঐশী ফয়সালার মাঝখানে আমরা যে বিশাল শূন্যতা দেখি, তা আসলে আমাদের নশ্বর জীবনের তৈরি করা একটি দৃষ্টিবিভ্রম মাত্র।
মহাজাগতিক এই দৃষ্টিভঙ্গি আমাদের দৈনন্দিন জীবনের ক্ষুদ্র সংগ্রামগুলোকে সহজ করে দেয়। এটি আমাদের শেখায় কিভাবে প্রতিটি প্রতিকূলতায় শান্ত থাকা যায়। এই শিক্ষা আমাদের পড়াশোনার কঠিন সময়ে বারবার চেষ্টা করার সাহস দেয়। এটি আমাদের শেখায় কেউ কটু কথা বললে রাগে ফেটে না পড়ে নীরবতা পালনের শক্তি। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ধৈর্য ধরা কিংবা বিপদের মুহূর্তে কোনো অভিযোগ ছাড়াই আল্লাহর সাহায্য চাওয়া, সবই এই সাবরান জামিলার অংশ। সময়ের দীর্ঘ ব্যবধান কেবল অবিশ্বাসীদের বিভ্রান্ত করে, কিন্তু চূড়ান্ত সফলতা তাদেরই প্রাপ্য যাদের সুন্দর ধৈর্য এই অমোঘ সত্যে অবিচল থাকে যে আল্লাহর প্রতিটি